হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য জার্নি অফ সাকসেস ইউটিউব চ্যানেল। আজ তোমাদের সামনে অষ্টম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা বইয়ের পেজ নম্বর 119 অর্থাৎ 3 নম্বর যে স্কুলটি আছে ওই স্কুলটির আমরা 1 ও 2 দাগের যে প্রশ্নগুলো আছে সেগুলোর আমরা সলভ করব। এর পরের ভিডিওতে আমরা 3 এবং 3, 4 এবং 5 এবং 6 যেগুলো আছে সেগুলো এর পরের ভিডিওতে আমরা দেখব। তো চলো শুরু করা যাক। প্রথম যেটা আছে কি বলেছে দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। কি বলেছে একের প্রশ্নতে দেখো, বলেছে একটি ঘরের মেঝের ক্ষেত্রফল 20 বর্গমিটার, ঘরটির দৈর্ঘ্য 5 মিটার এবং ঘরটির প্রস্থ কত। তাহলে যদি আমরা একটা ঘর দেখি, এটা ঘর, তাহলে ঘরের সাধারণত যদি এটা একটা ঘর দেখি, বলেছে এর ক্ষেত্রফল কত, বলেছে 20 বর্গমিটার। ক্ষেত্রফল মানে কি, ভিতরের যে অংশ সেটা কত, 20 বর্গমিটার। তাহলে ক্ষেত্রফল হচ্ছে 20 বর্গমিটার, যার দৈর্ঘ্য দেওয়া আছে 5। তাহলে ঘরের যে মেঝেটা দেখছি দেখো, এইটা হচ্ছে তার কি প্রস্থ, প্রস্থের তুলনায় কি দৈর্ঘ্যটা বড়। যখন প্রস্থের তুলনায় দৈর্ঘ্য বড় হয় তখন তাকে আমরা কি বলে থাকি, আয়তক্ষেত্র বলে থাকি, আয়তক্ষেত্র বলে থাকি। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ বের করতে হবে। তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ সমান সমান কি হবে, ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য, ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। তাহলে ক্ষেত্রফল কত দেওয়া আছে আমাদের, 20 দেওয়া আছে, দৈর্ঘ্য কত দেওয়া আছে, 5 দেওয়া আছে। 5 দিয়ে যদি 20 কাটে, 4 5 20, তাহলে কত পেলাম আমরা, 4। এক্ষেত্রে একক কি হবে, মিটার। তাহলে প্রস্থ কত হলো, 4 মিটার। এরপরে 2 এর প্রশ্ন কি বলছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। একটি আয়তকার চিত্রে দৈর্ঘ্য দ্বিগুণ ও প্রস্থ অর্ধেক করলে তার ক্ষেত্রফল দ্বিগুণ বাড়বে, দ্বিগুণ কমবে, একই থাকবে, কোনোটি নেই। তাই দেখো একটা আয়তক্ষেত্র, আবার কি বলেছে, একটি আয়তক্ষেত্র। তাহলে প্রথম অবস্থায় যদি আমরা দেখি, এর দৈর্ঘ্য যদি x, প্রস্থ যদি y দেখি, তাহলে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হবে কত, xy, x গণিত y মানে কত, xy। পরবর্তীকালে কি বলছে দেখো, দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো, তাহলে দৈর্ঘ্য কত হবে, তাহলে দৈর্ঘ্য দ্বিগুণ করলে দৈর্ঘ্য হবে কত, 2x। প্রস্থ অর্ধেক করা হলো, তাহলে প্রস্থ কত হবে, প্রস্থ হবে কত, y/2। তাহলে ক্ষেত্রফল কত হবে এখন, তাহলে ক্ষেত্রফল এখন হবে কত, 2x ইন্টু y/2। তাহলে 2 2 কাটা গেল, তাহলে কি হচ্ছে, x/y। তাহলে আগেও আমরা কি পেয়েছি, xy পেয়েছি, এখন আমরা কি পেলাম, xy পেলাম। তাহলে কোনো পরিবর্তন হচ্ছে, তো কোনো পরিবর্তন হচ্ছে, তাহলে কি হবে, একই থাকবে। কি হবে, অপশন সি, একই থাকবে। এরপরে 3 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, 3 নম্বর যে প্রশ্ন বলেছে 6x = 84, তাহলে x এর মান নির্ণয় করতে। তাহলে x সমান আমরা কি লিখবো, 84/6। 6 দিয়ে 6 কে 6, 2 24, 4 6 24। তাহলে x সমান আমরা কত পেলাম, 24। x এর মান কত পেলাম আমরা, 24। এরপরে দেখো 4 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। 4 এর দাগের প্রশ্ন কি বলেছে দেখো, দেওয়া আছে x + 1/x = 4 হলে x² + 1/x² এর মান কত নির্ণয় করতে বলছে। তাহলে কি দেওয়া আছে আমাদের, x + 1/x দেওয়া আছে সমান 4। নির্ণয় করতে বলেছে x² + 1/x², এর মান বের করতে বলেছে আমাদের। তাহলে কি করতে হবে দেখো, এটাকে যদি আমরা লিখি x² + 1/x তার হোল স্কয়ার লিখতে পারি আমরা। এটা সমান হচ্ছে কি a + b তার হোল স্কয়ার মাইনাস 2ab। এখানে a মানে কত, x, b মানে কত, 1/x। তাহলে x যদি কাটা যায়, x + 1/x এর মান কত, 4। তাহলে 4 এর স্কয়ার মাইনাস 2, তাহলে 4 এর স্কয়ার মানে কত, 16 মাইনাস 2, তাহলে কত হবে, এটা 14। তাহলে এটার মান কত হলো, 14। তাহলে এটাকে হলো অপশন বি, অপশন বি। 5 এর দাগের প্রশ্ন কি বলেছে দেখো, 5 এর দাগের প্রশ্ন কি বলেছে দেখো, 48 ডিগ্রি কোণের পুরুষ কোণের মান কত। 48 ডিগ্রি কোণের পুরুষ কোণের মান কত। তাহলে এক্ষেত্রে আমরা কি করব দেখো, 5 এর দাগের প্রশ্ন দেখো, 48 ডিগ্রি কোণের পুরুষ কোণ। তাহলে পুরুষ কোণ যদি বের করতে হয়, আমরা জানি কত, পুরুষ কোণ মানে কত, পুরুষ কোণ মানে জানি আমরা কত, 90 ডিগ্রি। কত ডিগ্রি, 90 ডিগ্রি। 48 ডিগ্রি কোণে পুরুষ কোণ বলছে, তাহলে 90 থেকে আমরা 48 কি করব, বাদ দেবো। তাহলে বাদ দিলে কত পাই আমরা, 42 ডিগ্রি। তাহলে 48 ডিগ্রি কোণে পুরুষ কোণের মান কত হবে, 42 ডিগ্রি।
এরপরে এরপরে প্রশ্ন কি বলেছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রদত্ত কোণগুলি পূরক বা সম্পূরক নয়। পূরক বলতে আমরা দেখলাম কত 90 ডিগ্রি, সম্পূরক বলতে আমরা কত বুঝি 180 ডিগ্রি। তাহলে যে অপশনগুলো দেওয়া আছে তাদের মধ্যে কোনটি 90 বা 180 হবে না। তাহলে 45 45 যদি আমরা যোগ করি কত হবে 90, 120 আর 130 যোগ করলে কত হয় 150, 70 আর 110 যোগ করলে 180, 42 আর 38 যোগ করলে কত 90। তাহলে কোনটি হচ্ছে না, অপশন বি, অপশন বি। এরপরে কি বলছে দেখো, 7 দাগের প্রশ্ন, দুটি সন্নিহিত কোণের মান 30 ডিগ্রি ও 150 ডিগ্রি। সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি কিভাবে অবস্থিত? তাহলে সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি কি হবে, একই সরল রেখায় অবস্থিত, একই সরল রেখায় অবস্থিত। কি হবে, একই সরল রেখায় অবস্থিত। এরপরে 8 দাগের প্রশ্ন কি বলছে দেখো, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে ড্যাশ ও ড্যাশ করে। তাহলে রম্বসের কর্ণদ্বয়, 8 দাগের প্রশ্ন কি লিখবো আমরা দেখো, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এগুলো হলো আমাদের 1 দাগের যেগুলো ছিল। এরপরে আমাদের 2 দাগের যে প্রশ্নগুলো আছে দেখো কি বলছে দেখো, 2 দাগের প্রশ্নতে বলছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রতিটি প্রশ্নের মান 2। আগে বলছে একটি বর্গাকার পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তা সমেত পার্কের পরিসীমা 484 মিটার হলে রাস্তার ক্ষেত্রফল কত? তাহলে যখন আমাদের বর্গাকার বলেছে 2 এর 1, কি বলেছে বর্গাকার, তাহলে একটা বর্গক্ষেত্রের একটা ছবি আঁকতে হবে। কি এটা, বর্গক্ষেত্রের ছবি আঁকতে হবে। এটা বর্গাকার জন্য কি বলে দেওয়া আছে, বাইরে চারিদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তা সমেত পার্কের পরিসীমা, রাস্তা সমেত পার্কের, তাহলে বাইরের চারিদিকে আছে, তাহলে বাইরের চারিদিকে ধরো এটা হচ্ছে বাইরের চারিদিকে, এটা হচ্ছে কি রাস্তা, এটা কি রাস্তা। এটা কত মিটার চওড়া বলেছে, 3 মিটার চওড়া বলেছে। বলেছে কত, 3 মিটার চওড়া। রাস্তা সমেত পার্কের পরিসীমা দেওয়া আছে। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র কি আমরা জানি, বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র হচ্ছে কি 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে কি হবে, তাহলে এখানে পরিসীমা দেওয়া আছে, তাহলে লিখবো আমরা রাস্তা সমেত বর্গাকার জমির পরিসীমা 484 মিটার। এবার বাহুর দৈর্ঘ্য কত হবে, তাহলে অতএব বাহুর দৈর্ঘ্য কত হবে, তাহলে 484-কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে কি পাবো, বাহুর দৈর্ঘ্য পাবো মিটার। 4 দিয়ে কাটলে 4 একে 4, 4 দিয়ে কাটলে 4 একে 4, 4 দুগুণে 8, 4 একে 4, তাহলে কত পেলাম 121 মিটার। এটা পেলাম বাহুর দৈর্ঘ্য। এটা হচ্ছে কি রাস্তা সমেত। তাহলে রাস্তা সমেত ক্ষেত্রফল কত পাবো, রাস্তা সমেত জমির ক্ষেত্রফল 121-এর কি হবে, স্কোয়ার হবে, একক কি হবে বর্গ মিটার, একক কি হবে বর্গ। তাহলে এখানে আমাদের কি করতে হবে, 121 কি করতে আমাদেরকে গুণ করতে হবে। তাহলে 121 আমরা কি করবো, গুণ করতে হবে। দেখো কি করবে, 121 আর 121 গুণ করবে, তাহলে 1 2 1, তাহলে কত হলো 2 4 2, তারপর কত 1 2 1, তাহলে কত হবে 1 4 6 4 1, তাহলে কত হলো 1 4 6 4 1, এত বর্গমিটার। এটা হলো কি রাস্তা সহ টোটাল জমির ক্ষেত্রফল। এবার আমরা দেখবো, যেহেতু দেখো রাস্তা আছে এইদিকেও 3 মিটার এইদিকেও 3 মিটার, তাহলে রাস্তা বাদে যখন আমরা এর বাহুর দৈর্ঘ্য বের করবো কি করতে হবে, দেখো রাস্তা বাদে বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য
দৈর্ঘ্য। কি করবো আমরা দেখো, বাহু দৈর্ঘ্য কত হবে তাহলে, আগে ছিল কত 121, বিয়োগ কত হবে 2 গণিত 3 মিটার, তাহলে কত হবে এটা 121 বিয়োগ 6 মিটার, তার মানে 115 মিটার, 115 মিটার। তাহলে এইটা হলো রাস্তা বাদে বাহুর দৈর্ঘ্য। তাহলে টোটালটা থেকে যদি এই রাস্তা বাদে এটা যদি বাদ দিই তাহলে নিশ্চয়ই আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে কি করতে হবে আমাদেরকে, দেখো, অতএব রাস্তা বাদে জমির ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি হবে তাহলে 115 স্কোয়ার বর্গ মিটার। তাহলে 115 115 আমাদের কি হচ্ছে, গুণ করতে হবে, 115 115, 5 5 5 5, হাত থেকে 2, 5 5 2 7, 5 5 ইন্টু 5 1 1 ইন্টু 5 1 1, তাহলে কত হচ্ছে 5 12 2, হাত থেকে 1, 5 5 10 11 12 2, হাত থেকে 1 3 1, কত বললাম আমরা 1 3 2 2 5 বর্গমিটার। তাহলে প্রথমে যে আমরা ক্ষেত্রফল পেয়েছিলাম সেই ক্ষেত্রফল থেকে যদি এখনকার ক্ষেত্রফল বাদ দিই তাহলে আমরা কার ক্ষেত্রফল পাবো, রাস্তার ক্ষেত্রফল পাবো। তাহলে অতএব রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল কত হবে তাহলে 1 4 6 4 1 বিয়োগ 1 3 2 2 5 বর্গমিটার। তাহলে বিয়োগ করলে কত হবে দেখো, 1 কে 11, 11 থেকে 5 বাদ দিলে কত 6, হাত থেকে 1, 4 থেকে 3 বাদ দিলে কত 1, তারপর 6 থেকে 2 বাদ দিলে কত 4, 3 থেকে 4 থেকে 3 বাদ দিলে কত 1, তাহলে এত বর্গ, 1 থেকে 1 বাদ দিলে কত হয়ে যায় 0, তাহলে এত বর্গ। তাই রাস্তার ক্ষেত্রফল কত পেলাম আমরা 1416 বর্গমিটার। এরপরের কোশ্চেনে কি বলছে আমাদের দেখো, এরপরের প্রশ্ন বলছে একটি ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্রটি লেখো। তাহলে একটি ঘরের 4 দেওয়ালের সূত্র কি হয়, একটি ঘরের 4 দেওয়ালের সূত্র কি হবে, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, এটি হচ্ছে একটি ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র। এরপরে 3 নম্বর দায় কি আছে দেখো, যে একটি বর্গক্ষেত্রের কোনো বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 3m - 4 মিটার হলে তার ক্ষেত্রফল কত, আর বর্গক্ষেত্রের পরিসীমা 8 মিটার হলে m এর মান কত। তাহলে দেখো কি হবে, তাহলে পরের দায় প্রশ্ন কি বলছে দেখো, যে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে 3 নম্বর প্রশ্ন কি হচ্ছে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে এই যে একটা বর্গক্ষেত্র ধরো যার বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে 3m - 4, তাহলে কি হবে, তাহলে লিখবো আমরা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 3m - 4 মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল কত হবে, তাহলে ক্ষেত্রফল সমান কি হবে, যে বাহুটা দেওয়া আছে তার কি হবে স্কোয়ার হবে, একক কি হবে বর্গমিটার, একক কি হবে বর্গমিটার। তাহলে এটা সমান সমান কত, a মাইনাস b হোল স্কয়ার, তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা মানে কত 9m এর স্কোয়ার মাইনাস 3 6 4 6 24m প্লাস 16 এত বর্গমিটার। এটা হচ্ছে বর্গক্ষেত্রের এত বর্গমিটার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো এটা। আর একটা কোশ্চেনে কি বলেছে দেখো, আমাদের বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে 8 মিটার হলে m এর মান কত, বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে কত 8 মিটার। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা 8, তাহলে বাহু দৈর্ঘ্য কত হবে, বাহু কত হচ্ছে 8/4, তার মানে কত হচ্ছে 2, তাহলে বাহু কত হচ্ছে 2 হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে যদি বাহুর দৈর্ঘ্য এখানে যদি আমরা মানটা বসাই তাহলে কত হবে দেখো, m এর মান যদি বের করতে হয় তাহলে আমাদের এই যে যেটা ছিল সেটাই মান বসাতে হবে, তাহলে 3 × 2 - 4 মিটার, তার মানে কত 3 × 6 - 4 মিটার
সমান সমান কত 2 মিটার। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে আমরা 1 এবং 2 এর দাগের প্রশ্নগুলো দেখলাম। এরপরে ক্লাসে আমরা এরপরের যে পার্টটুকু আছে সেটুকু নিয়ে আমরা আলোচনা করব। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।